দেখতেই পাচ্ছ আজকে বাড়িতে মাটন হবে আর এই মাটনগুলো এখন ধুয়ে নেব। যেহেতু বাবা আর মা মাটন খায় না তো সেক্ষেত্রে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে মাটন করাটার। আর ম্যাক্সিমাম দিন মাই রান্না করে যদিও, তো যেহেতু চিকেন বা মাটন হলে আমাকেই করতে হয়। আর ওই বাড়িতেও আমাদের তাই, বাবা চিকেনটা খায় না, সে কারণে মাটনটা বেশিই হয়। তো দেখতেই পাচ্ছ এখন এই রান্নাটা আমি করে নেব দুপুরবেলায়। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন। আমার মাটন ধোয়া হয়ে গেছে, এখন মাটনগুলো একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব একটু লবণ, আর দেব হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে শুকনো লঙ্কার একটু গুঁড়ো, এগুলো সব বাড়িতেই ড্রাস্ট করা আমাদেরই। আর দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। আর আজকে টক দইটা দেব না, এটা ম্যারিনেট করে নেব। আর কোনো কিছু ম্যারিনেট করতে আমার খুব ভালো লাগে, আর মাখামাখির কাজটা আমার ভীষণই ভালো লাগে। তো তোমরা তো ডেফিনেটলি জানোই আমি এটা ওটা মাখা খেতে ভীষণ ভালোবাসি। দুপুর টাইমে একটু ফ্রি থাকি তখন মনে হয় এটা ওটা মাখি আর সবাইকে দিই আর কি। তো সবাই খুব প্রশংসা করে আমার। যাই হোক, এখন এটা ম্যারিনেট হয়ে গেছে, এটা কিছুক্ষণের জন্য আমি এখন ঢেকে রেখে দেবো। তো এইদিকে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে। নিয়েছি হচ্ছে টমেটো কুচি, আর দিয়েছি পেঁয়াজ, আর একটু বড় বড় সাইজের আলু কেটেছি, আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, আর নিয়েছি রসুন। আর এই রসুনটা দেখতে পাচ্ছ, এই রসুনটা আমি গোটাই দেব। তো মাটনে গোটা রসুন যদি একটা ছেড়ে দাও তো পরে খেয়ে দেখবে ভীষণই টেস্টি লাগে। তো আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সেই কারণেই আমি রসুনটা দিয়ে দেবো। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এই প্রেশার কুকারে আজকে মাটনটা রান্না করে নেব। প্রেশার কুকারে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এটা গরম হতে থাকুক ততক্ষণে। তো মোটামুটি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে গরম হতে থাকুক তেলটা। আলুগুলো ছেড়ে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো। তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে চিকেন মাটন করতে তো খুবই ভালো লাগে। আর ভালো লাগে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে, আমার জীবনে লাইফস্টাইল আর এগুলোর মধ্যে দিয়ে না আমি ভীষণ আনন্দ পাই, জানো তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তেজপাতাগুলো একটু ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। তো এইদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে, আর একটু ফ্রাই করে নেব পেঁয়াজগুলো। এই পেঁয়াজের মধ্যে আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, এগুলো পেঁয়াজের সঙ্গে একটু ফ্রাই করে নেব, বেশিক্ষণ না, কিছুটা আর কি। পর ম্যারিনেট করে রাখা মাটনটা ওর মধ্যে দিয়ে দেব। দেখো এইদিকে দেখো আমার মাটন দেওয়া হয়ে গেছে, এখন এগুলো একটু নাড়িয়ে নেব। এই মশলা বেটে রেখেছিলাম, এই মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম। আর তোমরা তো ভিডিওর আগে দেখতেই পেলে শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, তো সেই কারণে একটু স্কিপ করে গেলাম আর কি, সামান্য একটু দিয়েছি। এখন এটা কষাবো ভালো করে, সুন্দর করে কষিয়ে নেব। তারপরে প্রেশারে দিয়ে দেবো মাটনটা। আর মাটন প্রেশারে না দিলে তো গলতে একটু টাইম লাগে, যদিও উনুনে করলেও যদিও টাইম লাগে, যেহেতু আমি গ্যাসে রান্না করি সেক্ষেত্রে আমার টাইমটা একটু কমই লাগবে। তো দেখা যাক, চলো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে। হ্যালো, এখানে তো আমার রান্না হচ্ছে, মাটনটা একবার দেখে নাও কষানো, জাস্ট দারুণ স্মেল বেরোচ্ছে, দেখো দারুণ দারুণ কষানো হয়ে গেছে। আর এই দেখো জল দিয়ে দিয়েছি, এখন এটা প্রেশারে দেব। সেই রসুনটা এর মধ্যে দিয়ে দেব। দারুণ স্মেল বেরোচ্ছে। এখন ঢাকনাটা খোলা যাক, দেখি কেমন কালার এসেছে। ওয়াও, দারুণ দারুণ। গার্নিশিংয়ের জন্য কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো যে ধনেপাতাগুলো আগে দেখিয়েছি সেগুলোই কুচি করে দিয়ে দিলাম। দেখো এসেই খুঁজছে, খোঁজো। ফ্রিজে নেই, খোঁজো দেখি কোথায় খুঁজে বের করতে পারো।
এই পেয়ে গেছে। ওর কাছে ফোন নাম্বার দিয়ে সাবিরের বললাম, ও নিয়ে এসে